আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি জুম্মার সবাইকে শুভেচ্ছা। আমি আজকে চলে আসছি জুম্মার দিন হাঁসের মাংস রান্না করব, যেটা পাতি হাঁস বলে। পাতি হাঁসের মাংস আমি পাতি হাঁসটা সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিলাম। আর এখানে 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে আমি হাঁসের জন্য মশলা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আমি এখান থেকে সুন্দর করে আমি হলুদ, নুন, মরিচ, জিরা গুঁড়া, বাটা মশলা আমি সব কিছু, বিশেষ করে ধনিয়া গুঁড়াটা তো অবশ্যই দেব। আর ধনিয়া বা ভাজাটা মশলাও আমি রেখেছি, ওটাও দেব। সব দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হলে আমি তারপর ওখানে মাংসটা অ্যাড করব। মাংসটা এখানে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মশলা কষানোর পর এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিলাম। এখন মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে মাংসর মানে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলে পাতি হাঁসের মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার তো বাসার সবারই পছন্দ। আপনাদের কেমন পছন্দ? এভাবেও খিচুড়ি আর ভুনা খিচুড়ি আর পাতি হাঁসের মাংস খেতে তো অনেক মজা। তো যেহেতু আমি আজকে খিচুড়ি করব না, বাসায় আজ জুম্মার দিন সবাই আছে, এর জন্য আমি মাংস, ডিম, আলাদা স্পেশাল অনেক কয় রকমের আইটেম, কচু মাছ রান্না করলাম দিয়ে সব দিয়ে একসাথে গরুর মাংস এখন রান্না করে সবাই আজকে দুপুরবেলা একসঙ্গে খাবো। এর জন্য জুম্মার দিন আসলে রান্না বান্না কাজ বেশি সংসারের, আর শুক্রবারের কাজটা অনেক বেশি থাকে বাসার। এর ফাঁকে আমি মাংসটাকে কষিয়ে নিলাম। দেখেন মাংসটা কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর হচ্ছে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচা লালটা দিয়ে দিয়েছি একটু মানে দেখার সৌন্দর্যের জন্য। খুবই সুন্দর লাগছে কালারটা। আর এখানে ভাজা মশলাটা আমি ধনিয়া গুঁড়া ওটা দিয়ে দিয়েছি যখন কষানো হয় তখন, কারণ ওটা দেখাইতে আমার মনে ছিল না। আমি তখন সুন্দর করে ওটা দিয়ে দিয়েছি। কালারটা দেখেন কত সুন্দর আসছে। এবার দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, দিয়ে আমি সুন্দর করে এটা এখন নামিয়ে নেব। কিছুক্ষণ হওয়ার পর আঁচটা একটু লো আঁচে রাখবো, কারণ তেলটা ছাড়বে, দেখতেও ভালো লাগবে, খেতেই মজা লাগবে। অনেক ভাজা ভাজা এটা একটু শুকিয়ে ফেলবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। আর মাংসটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই মজা। এটা শুধু এখনই খাবে বলছে, অন্য কিছু খাবে না, এটা হাঁসের মাংস দিয়ে ভাত খাবে। এর জন্য আমি অন্য কোনো তরকারি আর নিয়ে আসলাম না, শুধু এটাই নিয়ে আসলাম, গরম করে দিয়েছি।